অন্যান্য রাজনৈতিক দলের সাথে পরবর্তী সময়ে আমাদের দলের সভাপতি জনাব নুরুল হক নূর যে হামলায় আহত হয়েছেন তার বিষয়েও তার স্ত্রী এখানে এসেছেন, তাকে নিয়ে সহধর্মিনী এখানে এসেছেন, তাকে নিয়ে আলাদা আমরা একটি মিটিং করেছি। সেই বিষয়ে এখন বিস্তারিত আপনাদের সামনে কথা বলবেন ডাকসুর সাবেক বিপি গণ অধিকার পরিষদের সভাপতি জনাব নুরুল হক নূরের সহধর্মিনী। মারিয়া আক্তার লুনা। টানে দেব। শারীরিক অবস্থার খবর নিয়েছে এই ঘটনার হামলা ওর উপরে হয়েছে তার আইনগত দুঃখ প্রকাশ করেছেন এবং আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বস্ত করেছেন। সাথে সাথে যে গুরুতর হামলা হয়েছে তার যে শারীরিক কন্ডিশন সবকিছু বিদেশে নেওয়া হবে কিনা এরকম আশ্বাস পেয়েছেন? হ্যাঁ, এটাই বলেছে। বিদেশে নেওয়ার পরে স্পেসিফিক ডেট বা নির্ধারণ করা হয়নি, বাট বলছে যে শারীরিক মোটামুটি ছিল, বাট বিকেল থেকে ওর আবার ব্লিডিংটা শুরু হয় নাক থেকে। আর রাত 12টার পরে যেহেতু আপনারা তো জানেন যে ওর যেহেতু ব্রেইনে হ্যামারেজ, তো ওই জায়গা থেকে আর আজকে দুপুরেও মানে সকাল থেকেই ওর একটু অস্বাভাবিক, মানে হয়তো আগে তাকাতো বা পরিচিত কাউকে দেখলেও কথা বলতে চাইতো, বাট কথা বলতে গেলেও হঠাৎ করে স্ট্রং হয়ে যাচ্ছে, কথা বলতে ওভাবে থাকতে। আচ্ছা, আমি এই বিষয়ে একটু অ্যাড করি। মাননীয় প্রধান উপদেষ্টা তিনি আমাদের দল গণ অধিকার পরিষদকে ডেকেছিলেন। আজকে দুটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে রাজনৈতিক দলগুলোর সাথে। যে বৈঠক সেটি নিয়ে আমি পরবর্তীতে কথা বলবো। এরপরে নুরুল হক নূর সহ গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের উপরে যে বর্বর হামলা হয়েছে সেই হামলার বিষয়ে জানার জন্য এবং সরকারের পক্ষ থেকে কি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে সেটি আমাদেরকে অবহিত করার জন্য মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের সাথে একদমই আলাদাভাবে একটি বৈঠক করেছেন। সেই বৈঠকে আমি রাশেদ খান উপস্থিত ছিলাম, আমার পাশে দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন ছিলেন এবং আমাদের ডাকসুর সাবেক ভিপি গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের সহধর্মিনী মারিয়া আক্তার লুনা তিনি উপস্থিত ছিলেন। মাননীয় প্রধান উপদেষ্টা ছাড়াও আরো 3 জন উপদেষ্টা সেখানে উপস্থিত ছিলেন। উপদেষ্টা আসিফ নজরুল স্যার, আদিলুর রহমান শুভ্র এবং পরিবেশ উপদেষ্টা রেজওয়ানা আপা। সেখানে খোলামেলা আলোচনা হয়েছে। সরকারের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে, নুরুল হক নূর সহ আমাদের উপরে যে হামলা হয়েছে এই হামলার প্রেক্ষিতে আজকে সরকারের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে এবং একই সাথে সরকার এই ঘটনায় অত্যন্ত উদ্বিগ্ন সেটি তারা আমাদেরকে জানিয়েছেন। সরকার আরও যেটি আমাদেরকে জানিয়েছেন মাননীয় প্রধান উপদেষ্টা, যেহেতু নুরুল হক নূর আওয়ামী ফ্যাসিজমের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে 22 বার হামলার শিকার হয়েছেন এবং সর্বশেষ অন্তর্বর্তীকালীন সরকার আমলে যেভাবে
দুটি বাহিনীর সদস্যরা তাকে চারিপাশ থেকে ঘিরে ধরে রক্তাক্ত করেছে। মাননীয় প্রধান উপদেষ্টা তিনি এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন যে আমাদের আমলেও সে যদি আমাদের আমলেও মার খায় সেটি আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক। এই জন্য সরকারের পক্ষ থেকে যে তদন্ত কমিটি গঠনের কথা আমাদেরকে জানিয়েছিলেন, আজকে আইন উপদেষ্টা মাননীয় প্রধান উপদেষ্টার সামনে যেটি বলেছেন, আজকে রাতের মধ্যে সেই বিচার বিভাগীয় তদন্ত কমিটি প্রকাশ করা হবে। এবং যেহেতু নুরুল হক নূরের মগজের উপরে যে খুবই নরম হাড় থাকে সেটা ক্ষতিগ্রস্ত হয়েছে। সকালেও আমি ঢাকা মেডিকেলে গিয়েছি, সাথে কথা বলার চেষ্টা করেছি, যদিও তিনি কথা বলতে পারছেন না। আমি উপস্থিত থাকা অবস্থায় দেখেছি যে নুরুল হক নূরের নাক দিয়ে ব্লিডিং হচ্ছে। তিনি যখন কাশি দিচ্ছেন তখন কাশির সাথে রক্ত বের হচ্ছে এবং তিনি একদমই প্রায় কথা বলতে পারছেন না। খুব কষ্ট করে আমার সাথে কয়েকটি কথা তিনি বলেছেন। তিনি বলেছেন যে ভাই আমার খুব কষ্ট হচ্ছে। প্রধান উপদেষ্টাকে এই বিষয়গুলো জানিয়েছি এবং যে ঘটনাকে কেন্দ্র করে এই হামলা হয়েছে, যারা এই ঘটনার সাথে জড়িত, সেই বিষয়গুলো আমরা খোলামেলা প্রধান উপদেষ্টাকে জানিয়েছি। সামগ্রিক বিষয় শুনে তিনি আমাদেরকে জানিয়েছেন সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে নুরুল হক নূরকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হবে এবং এটি সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত, সেটি সরকার আমাদেরকে জানিয়েছেন। অর্থাৎ যারা হামলা করেছে তাদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা গ্রহণ করবে। নুরুল হক নূরকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়া হবে এবং পরিবারের প্রতি তিনি সহমর্মিতা প্রকাশ করেছেন। তিনি আশ্বস্ত করেছেন আমাদের নুরুল হক নূরের সহধর্মিণীকে তিনি যেন একদমই টেনশন না করেন। নুরুল হক নূর এই সরকারেরই পার্ট, মানে এইভাবে বোঝানোর চেষ্টা করেছেন যে আপনারা তো সরকারের বাইরের কেউ না, এই রাজনৈতিক দলগুলোর সম্মতিতে এই সরকার গঠিত হয়েছে। সুতরাং নুরুল হক নূরের পাশে মাননীয় প্রধান উপদেষ্টা তার সর্বোচ্চ দিয়ে থাকবেন, সেটি আমাদেরকে প্রধান উপদেষ্টা জানিয়েছেন। এই পর্যায়ে আমাদের সাংবাদিক সম্মেলন এই পার্ট শেষ। আমরা পরবর্তীতে রাজনৈতিক দলগুলোর সাথে যে আলোচনা হয়েছে সে বিষয়ে আমরা কথা বলবো। আমরা এটা শেষ হোক। দেখেন, সরকার নিজে দায়িত্ব নিয়েছে এবং বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করেছেন। আজকে রাতেই সেই কমিটি পাবলিশ করবেন। যেহেতু এই ঘটনার সাথে সেনাবাহিনীর কতিপয় সদস্য এবং পুলিশ বাহিনীর কতিপয় সদস্য জড়িত, সরকার তদন্ত করে এই ঘটনা নিয়েছেন। তারপরেও এই ঘটনায় যেহেতু ভুক্তভোগী নুরুল হক নূর, তিনি আসলে মামলা করার অবস্থার মধ্যে নাই, তারপরেও আমাদের দলের আইনজীবীরা তারা মামলা করার ব্যাপারে তারা এখনো পর্যন্ত আলোচনা করছেন। আশা করি আমাদের দলীয় ফোরামে আলোচনা সাপেক্ষে এবং একই সাথে যিনি ভিকটিম নুরুল হক নূরের সাথে আলোচনা করে আমরাও আমাদের দলের পক্ষ থেকে আইনি ব্যবস্থা গ্রহণ করব। কিন্তু সরকার আমাদেরকে যেটি জানিয়েছেন যে তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত করবেন এবং যাতে করে নিরপেক্ষ তদন্ত হয়, যারা মূল অপরাধী তারা বের হয়ে আসে, তাদের যথাযথ সেই উদ্যোগ সরকারের পক্ষ থেকে নেওয়া হবে। ধন্যবাদ। আমরা পরবর্তী বিষয়ে আলোচনা করব দ্বিতীয় পার্টে। থ্যাংক ইউ।